কি বলতেছেন ভাই? পার পিস 100 টাকা করে? এটি তরমুজ না অন্য কিছু? ভালো হবে তো? ভাই গত 2-3 দিন আগেও তো দেখছি এগুলো পার পিস করে 500 টাকা করে বিক্রি করছেন। আজকে হঠাৎ করে আপনাদের এখানে দাম কমছে, কারণটা কি ভাই? ভাই 2-3 দিন আগের কথা বাদ দেন, পবিত্র রমজান মাস চলে আসছে তো তাই দামটা একটু কমিয়ে দিছি। যে গরম পড়ছে আজকে, দেখি একটা তরমুজ নেই। ভাই এই তরমুজ কত করে পিস? ভাই তরমুজ নেবেন? কয়টা নেবেন? ভাই কয়েক পিস নেওয়া তো সামর্থ্য নেই। আইছিলাম 1 পিস নেওয়ার জন্য, এখন কত করে রাখা যাবো পিস? ভাই তরমুজ বিক্রি করি কেজি 80 টাকা করে। এখন আপনি যদি একটা নেন তাহলে 500 টাকা রাখা যাবে। দেখি তো ভাই তরমুজটা। কি বলতেছেন ভাই, 80 টাকা কেজি? আর 1 পিস নিলে 500 টাকা পড়বে? ভাই একটু কমায় হয় না? না ভাই একদম, যদি নেন 500 টাকায় পড়বে, এখানে কোনো দামাদামি চলে না। ভাই রোজা রমজানের মাস আছে, আপনারা কি একটু দাম কমায় রাখবেন? তা না করে আপনারাও দাম বাড়ায় দেন। ভাই আপনারা যদি এভাবে তরমুজের দাম বাড়ায় দেন তাহলে আমরা সাধারণ মানুষ কিভাবে তরমুজ কিনে খাবো? ভাই এই কথা আমার শোনায় লাভ আছে? নিলে নেন, না নিলে জানগা। ভাই আশা করে আইছিলাম তরমুজ নিয়ে যাব, আপনি যে দাম চাইতেছেন মনে হয় না ভাই আর তরমুজ নিয়ে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, থাকেন, আমি চলে গেলাম। ওই তো দেখি আরেকটা তরমুজের দোকান, যাই দেখি ওই দোকানে। ভাই আমরা তো রমজান ছাড়া 300 করে বেচছি, রমজান মাসে তো ভালোই চলতেছে। লন রমজান মাসে আমরা 400 টাকা পিস বেচি। ভাই তরমুজ এগুলো ভালো হবে? কত করে পিস এগুলা? হ্যাঁ ভাই সবগুলো তরমুজই ভালো হবে, আপনি কোনটা নেবেন দেখেন। আরেকটা কথা ভাই, দামাদামি করবেন না, এই তরমুজটা বড় আছে, এটা একদম 100 টাকা পড়বে। কি বলতেছেন ভাই, পার পিস 100 টাকা করে? এটি তরমুজ না অন্য কিছু? ভালো হবে তো? ভাই গত 2-3 দিন আগেও তো দেখছি এগুলো পার পিস করে 500 টাকা করে বিক্রি করছেন। আজকে হঠাৎ করে আপনাদের এখানে দাম কমছে, কারণটা কি ভাই? ভাই 2-3 দিন আগের কথা বাদ দেন, পবিত্র রমজান মাস চলে আসছে তো তাই দামটা একটু কমিয়ে দিছি। সত্যি বলতেছেন ভাই? 100 টাকা করে পিস? তো ভাই আপনি যে এত দাম কমে বিক্রি করতেছেন, তো আপনার ফায়দা কি? ভাই আমি কোনো লাভ লস আর ফায়দার হিসাব করে বিক্রি করতেছি না। ভাই বুঝলাম না, আপনি লাভ লোকসানের কথা করে বিক্রি করতেছেন না তো কেন বিক্রি করতেছেন? আমাকে কি একটু ঘটনাটা খুলে বলবেন? ভাই আপনি তো জানেনই আমাদের বাংলাদেশে রমজান মাস আসলে সবকিছুর দামই বেড়ে যায়। আর আমাদের বাংলাদেশে অনেক মধ্যবিত্ত পরিবার আছে, তারা কিনা বেশি দাম দিয়ে তরমুজ কিনে খেতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিছি এই রমজান মাসে প্রত্যেকটা অসহায় মানুষ যেন এই তরমুজ কিনে খেতে পারে। তাই তো আমি 400 টাকা তরমুজ 100 টাকা করে বিক্রি করতেছি। ভাই কি বলবো, আপনি যে রমজান মাসে তরমুজের দাম কমাই দিয়েছেন, খুব ভালো করছেন। এখন দেখা যাবে ভাই আপনার ওসিলায় কিছু গরিব অসহায় মানুষ আপনার দোকান থেকে তরমুজ কিনে খেতে পারবে। হ্যাঁ ভাই, এই চিন্তা ভাবনা করেই আমি তরমুজের দামটা কমাই দিছি, যাতে গরিব অসহায় যারা আছে তারাও তরমুজ কিনে খেতে পারে। ভাই একটা কাজ করেন, আমাকে এখান থেকে ভালো দেখে একটা তরমুজ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, দিতেছি। এই তরমুজটা বড় আছে, এই অঙ্কন ফলি ধরো। 400 টাকার তরমুজ ভাই 100 টাকায় দিয়ে দিল। কাস্টমারটা যায় লোক, পরে জিজ্ঞাসা করবো না। এই যে ভাই আপনি তরমুজ নেন। তরমুজটা মনে হয় ভালোই হবে, যাক ভাইয়ের কাছে তাহলে 100 টাকাতে তরমুজটা পাইলাম। এই যে ভাই 100 টাকা। আর কি বলবো ভাই, পাশের দোকানেই জিজ্ঞেস করছিলাম, এইরকম একটা তরমুজ আমার কাছ থেকে 500 টাকা দাম চাইছে। যাই হোক ভাই, আপনার জন্য হয়তো বা গরিব অসহায় মানুষেরা তরমুজ কিনে খেতে পারবে। আর আমি আপনার ব্যবসার জন্য দোয়া করি, আল্লাহ পাক যাতে আপনার ব্যবসাতে বরকত দেয়। তাহলে ভাই আমি এখন আসি। ভাই আপনি এটা কেমন কাজ করলেন? 400 টাকার তরমুজটা আপনি ওনার 100 টাকায় দিয়ে দিলেন। আমি আরো ভাবছিলাম 400 টাকার তরমুজ 500 টাকায় বেচবেন, তা না করে আপনি 100 টাকায় দিয়ে দিলেন। হয় শোন, বাকি 11 মাসই তো বেশি দামে বেশি, এই রমজান মাসে না হয় একটু কম দামে বেচলাম, তাতে কি হয়েছে? আর অঙ্কন তুই আরেকটা জিনিস খেয়াল করছস? কালকে দেখছিলি সব রোজাদার ব্যক্তিরা আইসা খালি দাম জিজ্ঞাসা করছে, কিন্তু কেউ আর কিনার সাহস পায় নাই। আর কি জন্য সাহস পায় নাই? কারণ তরমুজের দাম অনেক বেশি, এই জন্যই। আজকে যখন ওই লোকটা এসে বললো যে ইফতারের জন্য তরমুজ নিবে, তাই আমার কালকের কথাটা মনে পড়ে গেল। এখন যদি তার কাছে আমি কালকের মতোই দাম চাই, তখন তাদের মতো সে হয়তোবা তরমুজটা আর কিনে নিবে না। কারণ রোজাদার ব্যক্তিরা সারাদিন রোজা থেকে ইফতারের সময় একটু আশা করে যে একটা তরমুজ দিয়ে ইফতার করবে। আর আমরা তরমুজ ব্যবসায়ীরা যেভাবে দামটা বাড়ায় দেই, এতে অনেক রোজাদার ব্যক্তির সামর্থ্য হয় না যে একটা তরমুজ কিনে নিয়ে গিয়ে ইফতার করবে। তাই আমি ভাবলাম বাকি 11 মাসই তো লাভ করি, এই একটা মাস না হয় একটু ছাড় দিলাম। তাই আমি ওনাকে 400 টাকা দামের তরমুজটা 100 টাকায় দিয়ে দিছি। হ ভাই আপনি সত্যি একটা ভালো কাজ করছেন। আর শোন, আমি যদি দোকানে না থাকি, তুই রোজাদার ব্যক্তিগত থেকে বেশি দাম নিবি না, কম দামে বিক্রি করবি। আচ্ছা ঠিক আছে ভাই।